গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি যারা কলেজে অ্যাডমিশন হতে ইচ্ছুক ছিল তাদের জন্য এর আগে যদি একটা ভিডিও বানিয়েছিলাম, পুনরায় দ্বিতীয় ভিডিও হবে এটা আমার। আপনাদের উদ্দেশ্যে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি। প্রথমত আমি আপনাদের এর আগে অলরেডি বলেছিলাম যে 12 তারিখে আপনার মেরিট লিস্ট হবে, মানে কালকে মেরিট লিস্ট অলরেডি বেরিয়ে গেছে এবং অ্যাডমিশনের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা হয়তো অনেকেই অবগত আছেন কি না জানি না, যে এর আগে আপনার নিয়ম ছিল প্রথমে আপনার মেরিট লিস্ট বেরোতো, তারপরে আপনার অ্যাডমিশন লিস্ট নতুনভাবে দেওয়া হতো। কিন্তু এবারে সিস্টেমটা সম্পূর্ণ আলাদা। আপনাদেরকে অবশ্যই জানিয়ে রাখি, 18 তারিখে কিন্তু লাস্ট ডেট রয়েছে আপনার এই মেরিট লিস্টের, অর্থাৎ অ্যাডমিশন লিস্টের। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনার নিজ নিজ দায়িত্বে আপনারা যেখানে ফর্ম ফিল আপ করেছেন সেখানে, অথবা যে কোনো অনলাইন যেখানে কাজ করে সেখানে গিয়ে আপনি আপনার মেল আইডি ও আপনার যে পাসওয়ার্ড ছিল সেটা দিয়ে আপনি লগ ইন করে ইমিডিয়েটলি অ্যাডমিশনের কাজটি কমপ্লিট করবেন। এবং লক্ষ্য করবেন ওখানে যে আপনার ভর্তি হতে কত টাকা লাগবে, পুরো কোর্সটা কমপ্লিট করতে কত লাগবে, ফুল ডিটেলসটা কিন্তু আপনি ওখানে পেয়ে যাবেন। এবার কি হচ্ছে, আজকে আপনার অলরেডি 13 তারিখ হয়ে গেল, মানে একদিন চলে গেল বা দুদিন চলে গেল, হাতে রয়েছে 5টা দিন। আপনাদের কাছে এই কারণে আরও অনুরোধ বা বিষয়টা জানানোর প্রয়োজন মনে করলাম যে অনেকেই দেখা যাচ্ছে আপনার অর্থনৈতিক দিক দিয়ে, আমরা যদিও গ্রাম্য পরিবেশে বসবাস করি, পিছিয়ে রয়েছি, হয়তো ভাবছি আজ করব কাল করব, এই করতে হতে যদি 18 তারিখ ডেটটা পার হয়ে যায়, কিন্তু আপনি আর ভর্তি হতে পারবেন না যদি আপনার অ্যাডমিশন লিস্টে নাম অলরেডি চলে আসে থাকে। এবং এটাও নিশ্চিত নয় যে দ্বিতীয় কোনো মেরিট লিস্ট বেরোবে কি না, কারণ এটা আপনার নতুন পোর্টাল, সেন্ট্রাল পোর্টাল যেটা, এই পোর্টালে আপনার এখন পর্যন্ত কীরকম সিস্টেম, আমরা যদিও আপনার অলরেডি কাস্টমার কেয়ারে ফোন করে বিভিন্ন বিষয়ে আমি জেনেছি। হ্যাঁ, ওনারা তো বিভিন্ন কথা বলছে। এখন ওনাদের সঙ্গে কথা যদি আদৌ তালমিল থাকে, তাহলে দ্বিতীয় মেরিট লিস্ট বেরোনো মুশকিল রয়েছে। কারণ ওনারা বলতে চাইছে যে আপনার ফার্স্ট লিস্ট যেখানে নাম এসেছে সেখানে আপনাকে ভর্তি হতে হবে, যদি না হন তাহলে পরবর্তী ক্ষেত্রে আপনার লিস্টে নাম আসবে না। এখন আদৌ কতটা সত্যতা থাকবে বুঝতে পারছি না। আর দ্বিতীয় মেরিট লিস্ট হওয়াটা হয়তো উচিত, কারণ অনেক স্টুডেন্ট রয়েছে যারা হয়তো প্রথম মেরিট লিস্টে নাম আসেনি। এবং আপনার এটা উল্লেখ রাখি আপনাদের জন্য, আপনারা দেখেছেন যে ফর্ম ফিল আপের সময় যাদের এক কথায় মিনিমাম আপনার দুটো সাবজেক্টে 50% নাম্বার নেয়, তারা আপনার ফর্ম ফিল আপই করতে পারেনি এবার। অর্থাৎ জেনারেল কোনো সাবজেক্ট নেই, শুধুমাত্র আমাদের নদিয়া এবং মুর্শিদাবাদে। আমি মনে করি এটা নাইনসাফি হয়েছে তাদের সঙ্গে, কারণ জেনারেল স্টুডেন্ট যারা রয়েছে তাদেরও পড়ার অধিকার রয়েছে, কিন্তু তাদের সঙ্গে এটা সরকারের, মানে আমি মনে করি এটা একদম ঠিক হয়নি। জেনারেল সাবজেক্ট অবশ্যই রাখা উচিত ছিল কোনো একটা বিষয়, কারণ অনেকেই রয়েছেন যারা প্লেন সামান্য কিছু নাম্বার পেয়ে বা কোনো কারণবশত নাম্বার হয়তো খারাপ পেয়ে তারা পাশ করেছে, তাদের পড়ার অ্যাকচুয়ালি তাদেরকে কোনো সুযোগই দেয়নি সরকার। এটা খুব ভুল করেছে, যদিও আমার ব্যক্তিগত মত এটা। হ্যাঁ, তাই আপনাদের কাছে অনুরোধ, যারা অলরেডি অ্যাপ্লাই করেছিলেন কলেজে অ্যাডমিশন হওয়ার জন্য, তারা ইমিডিয়েটলি আপনারা নিজস্ব যে কোনো এরিয়ায় কাছাকাছি অনলাইন শপে গিয়ে বা সাইবার ক্যাফে গিয়ে আপনারা গিয়ে অ্যাডমিশনের কাজটি কমপ্লিট করুন। আপনার ওখানে সমস্ত ডিটেলসগুলো আপনি দেখতে পাবেন। আসসালামু আলাইকুম।